वाय श्रीमद्भागवत महात्म्यम अथ पंचम अध्याय ধুন্ধুকারীর প্রেতযোনি প্রাপ্তি এবং তা থেকে মুক্তি। সুত উবাচ পিতর্যুপরতে তেন জননী তারিতা ভৃশম কবিত্তম তিষ্ঠতি ব্রুহি হনিষ্যে লত্তয়া নচেৎ। সুত বললেন, হে শৌনক, পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন, তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল, টাকা পয়সা কোথায় রেখেছ বলো, নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম। আত্মদেব ব্রাহ্মণ পুত্রের যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন প্রদীপের ন্যায় জ্বলতে লাগলেন, তখন স্বয়ং গোমাতার গর্ভের থেকে যে সন্তানের জন্ম হয়েছিল, সাধুর দেওয়া সেই ফল সেবা করে সেই পুত্র গোকর্ণ মহারাজ, ইনি তখন আত্মদেব ব্রাহ্মণকে ভজনের কথা বলেছিলেন। পিতা, এই সংসার হচ্ছে দুঃখময়, এখানে প্রত্যেকটা জীব প্রদীপের ন্যায় জ্বলতে থাকে, এবং উনি বিস্তারিত কিভাবে আত্মদেব ব্রাহ্মণ ভজন করবেন সেই সম্বন্ধে বলেছিলেন। সেই উপদেশ শ্রবণ করে আত্মদেব ব্রাহ্মণ বনে গমন করলেন এবং সেখানে গিয়ে নিত্য ভজন করে এবং শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ পাঠ করে উনি ভগবানকে লাভ করে ধন্য হলেন। এর পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায় আমরা আজকে আস্বাদন করব। তো যেখানে আত্মদেব ব্রাহ্মণ চলে গেলেন, তখন ধুন্ধুকারী সে এসে তার মা ধুন্দুলিকে বলছেন যে, পিতা টাকা পয়সা কোথায় রেখে গেছেন সেটা তুমি তাড়াতাড়ি বের করে দাও, নতুবা এখন জ্বলন্ত মশাল দিয়ে তোমাকে পুড়িয়ে মারব। ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রে ধুন্দুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। কর্মফল কাউকেই ছাড়বে না। যে ব্যক্তি যেরকম কর্ম করবেন সেই রকম ফল তাকে ভোগ করতেই হবে। এই ধুন্দুলি, যিনি নিজে সন্তান ধারণ করতে সক্ষম হওয়া সত্ত্বেও সন্তান ধারণ করেননি, বরং সন্তান ধারণ না করে নিজ ভগিনীর সন্তানকে নিয়ে এসেছিলেন। আজকে যদি ইনি এই সন্তান ধারণ করতেন, তাহলে গোমাতার গর্ভের থেকে যে সন্তান জন্মেছে সেটা ওনার গর্ভের থেকে হতো। যদিও সেই সন্তানের জন্ম হয়েছে, কিন্তু এই উদ্ভট ঝামেলা তো থাকতো না। ধুন্ধুকারীর মতো এহেন দুষ্ট কুসন্তান, কুলাঙ্গার সন্তানের তো জন্ম হতো না। এখন কর্মফল তো ভোগ করতেই হবে, কর্মফল ভোগ করাটাই স্বাভাবিক, কিছু করার নেই। কিন্তু তারপরেও তো দুঃখজনক বিষয়, সন্তানের অত্যাচারে ত্রস্ত হয়ে মাকে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মরতে হলো।
এর থেকে আর দুঃখ কি হতে পারে? যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। এই কথাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান গীতাতেও এই কথা বলেছেন, সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন যে যিনি আমার ভক্ত হবেন তার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যের মধ্যে কি আছে? সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয়। শত্রু মিত্র সমান। শত্রুকে যে দৃষ্টিতে দেখা হবে, মিত্রকেও সেই দৃষ্টিতেই দেখা হবে। তো এই গোকর্ণ মহারাজ যেহেতু যোগনিষ্ঠ সাধু ছিলেন, উচ্চ মার্গের সাধু ছিলেন, ইনি এই ঘটনাতে কোনো দুঃখ পেলেন না। কেন না, যা হবার তা হয়েই গেছে, এটা হওয়ারই ছিল, এ নিয়ে উনি মাথা ঘামাননি। এটাই হচ্ছে সাধুর বৈশিষ্ট্য। এদিকে কি হলো? 5টি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগলো। সেই বেশ্যাদের জন্য ভোগ্য বস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধি ভ্রম হলো এবং সে নানা রকম ক্রূর কর্ম করতে লাগলো। এখানে আমরা ধুন্ধুকারীর যে অসৎ কর্ম সেটা তো পাই, তো আমাদের ওখানে একটা শিক্ষা আছে। সেটা কি? সংসারী জীব কি করে? যখন বৈধ পথে অর্থ উপার্জন করে, তার সংসারটা যথামতি চলে না, তখন সে অধর্মের পথ বেছে নেয়। কেন না, সংসারের কোন ব্যক্তির চাহিদা মিটে না। যদিও সৎ পথে থাকলে সংসার চলবে, কিন্তু ওই যে চাহিদার জন্য সংসারী জীবের দুঃখ বাড়তেই থাকে। তো এখানে একটা স্ত্রীকে পালন করা যায় না, সেখানে 5টি মেয়েকে ঘরে এনে, স্ত্রী তো নয়, সেই 5টি বারবনিতাকে ঘরে এনে রেখে দিয়েছে এবং তাদের কত রকমের কত কিছু লাগে। একটা মেয়ের কত কিছু লাগে, তো 5টা মেয়ের তো 5 ভাগ, 5 গুণ লাগবে বেশি। তো ঘরের মধ্যে এনে রেখে দিয়েছে তাদের। আগে ধুন্ধুকারী কি করতো না, আগে ওই তাদের বাড়ি যেত। এখন মাও নাই, বাবাও নাই, বাড়ি খালি, বিশাল বড় বাড়ি, এখানে এদের এনে রাখছে। তো রাখছে, তাদের খেতে দেবে কি? আগেই তো নেশা করে আর ওই মেয়েদের পিছনে টাকা খরচ করে সব শেষ করে দিয়েছে। তো এখন আর ঘরে বিশেষ কিছু নেই, তো চলবে কি করে? চলতে তো হবে। এখন সে চুরি করতে লাগলো, নানা রকম ক্রূর কর্ম করতে লাগলো। সেই কুলোটারা একদিন তার কাছে অনেক গয়না চাইলো। ওই যে চাহিদা বাড়তেই থাকে। এই কুলোটাদের উদ্দেশ্য কিন্তু তার সাথে থাকা নয়। এই কুলোটাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অর্থ সম্পত্তি হাতানো, অর্থ সম্পত্তিকে নিয়ে নিজেদের কাজে লাগানো। তারা তো আর ভালোবেসে ধুন্ধুকারীর ঘরে আসেনি। তো এবার তারা কি চাইলো? তারা গয়না চাইলো। ধুন্ধুকারী তো কামে উন্মত্ত হয়েই ছিল, মৃত্যুর কোনো চিন্তাই কখনো তার হতো না। কামে উন্মত্ত ব্যক্তির হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে কি করে? সেই ব্যক্তি তখন নানা রকম অপকর্ম করে বেড়ায়। নানা জায়গা থেকে এবার সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল।
চুরি করা প্রচুর ধন সম্পত্তি দেখে একদিন রাত্রে সেই বেশ্যারা চিন্তা করলো যে ধুন্দুকারী রোজই চুরি করে, এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে, এই সব ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মরতেই হবে, তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন। এই পাঁচজন বেশ্যা তখন চিন্তা করতে লাগলো, এ যেভাবে চুরি করা আরম্ভ করেছে আমাদের কথায়, আমাদের ইচ্ছেগুলি পূর্ণ করার জন্য, এখানে একদিন না একদিন সে ধরা পড়বেই। কারণ তার তো ধরা পড়ার কোনো ভয় নেই। কেন? যে ব্যক্তি কামে বা ক্রোধে মত্ত হয়ে পড়ে, সেই ব্যক্তির হিতাহিত জ্ঞান থাকে না। এই জন্য ওনারা চিন্তা করলেন কি করা যায়। আর রাজা যখন একে ধরবে, তো এর সম্পত্তিও সব সিলগালা করবে, এর সম্পত্তিও সব নিয়ে যাবে। তো এত কষ্টের সম্পত্তি এ নিয়ে এসছে, আমরা ব্যবহার করছি, সুতরাং আর একে তো একদিন মরতেই হবে। চুরি যখন করছে, তো একে আমরা মেরে ফেলবো, মেরে এই টাকা পয়সা নিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাব। এই যে দেখুন, এই হচ্ছে স্বার্থের জগৎ। যেখানে স্বার্থ উদ্ধার হবে সেখানেই আমি আছি, যেখানে স্বার্থ উদ্ধার হবে না সেখানে আমি নেই। কত বড় একটা এই স্বার্থপর দুনিয়া। একে খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই, এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্দুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করলো। এতে যখন ধুন্দুকারী মরল না, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল। যে যেমন কর্ম করবে সেই ফল তো তাকে ভোগ করতেই হবে, এর থেকে মুক্তির তো দ্বিতীয় কোনো রাস্তা নেই। কত দুঃখময় তার কারণে তার পিতাকে সংসার ছাড়তে হলো, তার কারণে তার মাথাকে কুয়ায় ঝাঁপ দিয়ে মরতে হলো। তো এর ফল আর কি হতে পারে? এর দুঃখ তো মাত্র শুরু হয়েছে। সেই বেশ্যারা ধুন্দুকারীর দেহটাকে একটি গর্তে পুঁতে দিল। মূলত কি করলো? ওই যে ঘরের মধ্যেই গর্ত করে এই গর্তের মধ্যে পুঁতে দিয়েছে। আসলে অসৎ নারীরা এরকম দুঃসাহসী হয়, তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছেন, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। লোকেরা বলছে, ধুন্দুকারী কোথায় গেল? বলছে, ধুন্দুকারী দূরে কোথাও অর্থ উপার্জনের জন্য চলে গেছে, তো 1 বছরের আগে আসবে না। বুদ্ধিমান মানুষদের এইসব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। স্ত্রীনাম নৈবতু বিশ্বাসম দুষ্টানাম কারয়েদ বুধ, বিশ্বাসে য়স্থিত মূঢ় স দুঃখই পরিভূয়তে। বুদ্ধিমান ব্যক্তি কখনো এইসব দুষ্ট নারীদের বিশ্বাস করে না। এদের রসালো কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, মিষ্টি মিষ্টি কথা। আর সংসারী জীব তো এই সমস্ত মেয়েদের মিষ্টি মিষ্টি কথা আর বাচ্চা ছেলে মেয়েদের নিজের সন্তানের আদো আদো মিষ্টি বাবা বলা, এই তো হয়ে গেল। কেউ বলল বাবা, আমি হয়ে গেলাম হাবা, তো ঘটনা শেষ। তো এইগুলির দ্বারাই তো সংসারে জীব আবদ্ধ হয়ে পড়ে। কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়, ধারালো ছুরির মতো তীক্ষ্ণ হয় তাদের হৃদয়। কাজেই এই সব নারীরা কার প্রতি আসক্ত হবে? এরা তো কারো প্রতি আসক্ত হয় না, এরা অর্থ সম্পত্তির জন্য এইসব করে থাকে।
এই কুলটারা ধুন্ধুকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এই রকম পতি না জানি আরো কতজন ছিল, কারণ এরা দেহ ব্যবসায়ী ব্যবসা, তো এদের তো পতি অনেক থাকবেই। এদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতযোনি প্রাপ্ত হলো, এটা হবারই ছিল। ইয়ৎ কর্ম তৎফলম, এটা হবারই ছিল। সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা 10 দিক উত্তপ্ত করে বেড়াতো। শীত গ্রীষ্মে জর্জরিত, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাতো, কিন্তু কোথাওই তার আশ্রয় মিলল না। কিছুকাল পরে গোকর্ণ লোকমুখে ধুন্ধুকারীর মৃত্যু সংবাদ পেলেন। তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন, এবং অন্যান্য যেসব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করলেন। অর্থাৎ তীর্থে তীর্থে গিয়ে যেমন আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলপিণ্ড হোক বা এমনি পিণ্ড হোক সেগুলি যেমন প্রদান করি, তেমনি ধুন্ধুকারীর মৃত্যুর খবর শুনে শত হলেও তো ভাই, একসাথে বড় হয়েছেন, একই পিতা লালন পালন করেছেন দুজনকেই। তখন এখানে সেই গোকর্ণ মহারাজ তো কি করলেন, দুঃখিত কিছুটা তো হলে নেই, যদিও সাধুদের দুঃখ নেই, কিন্তু শত হলেও একটু দুঃখ পাওয়ারই কথা। উনি তখন কি করলেন, ওই ভাইয়ের জন্য গয়ায় গিয়ে এবং বিভিন্ন তীর্থ ধামে গিয়ে পিণ্ড দিলেন। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন, এবং রাত্রিবেলা অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ির আঙিনায় রাত্রিবাস করতে এলেন। গোকর্ণ মহারাজ একদিন বাড়িতে এলেন, সেখানে রাত্রিবাস করবেন এক রাত্রি। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্ধুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো বা ইন্দ্র, কখনো অগ্নির রূপ ধারণ করলো। শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এইসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো? আমাকে ঠিক করে বলো, তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস? কে তুমি? তোমার পরিচয় কি? সুত বললেন। গোকর্ণ এইরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বুঝাতে লাগলো। গোকর্ণ তখন গন্ডুসে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো। প্রেত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী, আমার নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি, আমার কুকর্মের সীমা নেই, আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম, ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলটা মেয়েগুলি খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। এর ফলে বর্তমানে এই প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈব বশে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর, এখন কোনো রকমে তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্ধুকারীর সব কথা শুনে বলল। গোকর্ণ বললেন, ভাই হে, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে। আমি গয়ায় গিয়ে শাস্ত্রমতে পিণ্ডদান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। গয়া শ্রাদ্ধতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে, তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি করা কর্তব্য?
প্রেত বলল, গয়া শ্রাদ্ধ শতেনাপি মুক্তির মে ন ভবিষ্যতি। শত গয়া শ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না, তুমি এর অন্য কোনো উপায় স্থির করো। অর্থাৎ দুন্দুকারীর পাপ এত বেশি হয়ে গেছে, বলছে 100 বার গয়াতে গিয়ে শ্রাদ্ধ করলেও আমার মুক্তি হবে না। এখানে আমরা তাহলে কি বুঝলাম? পাপ যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে গয়া তীর্থে গিয়ে পিণ্ড দিলেও তার মুক্তি সম্ভব নয়। সেই লোড গয়া তীর্থ নিতে পারে না, পাপ এত শক্তিশালী। প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো। তিনি বলতে লাগলেন, শত গয়া শ্রাদ্ধতেও যদি তোমার উদ্ধার না হয় তবে তো তোমার উদ্ধার অসম্ভবই বটে। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে সস্থানে থাকো, আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বললেন। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন, তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথই পাওয়া গেল না। তখন সকলে সিদ্ধান্তই করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। তুভ্যং নমো জগৎ সাক্ষিণ ব্রূহি মে মুক্তি হেতুকম তচ্ছুত্বা দুরত সূর্য স্ফুটমিত্যভ্যভাসত। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কার ভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতা মুক্তি সপ্তাহম বাচনম কুরু ইতি সূর্যবচ সর্বৈ ধর্ম রূপম তু বিশ্রুতম। শ্রীমদ্ ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। অর্থাৎ আপনি আমি যত পাপই করি না কেন, সমস্ত পাপ নষ্ট হবে যদি শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করা হয়। তখন সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠানও অতি সরল। তখন গোকর্ণ সেই অনুসারে মনস্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শুনবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজেদের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছালো। ফলে সেখানে এমন লোক সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ তখন বেশাসনে বসে কথা পাঠ করতে লাগলেন। তখন সেই প্রেত সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটি সোজা করে রাখা 7 গাঁটযুক্ত বাঁশের উপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে সে বাইরে কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতা রূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন।
সন্ধ্যাবেলা যখন পাটির বিশ্রাম দেওয়া হলো, তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সবাস্ত সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল, এবং তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতযোনি থেকে মুক্ত হয়ে গেল, এবং দিব্য রূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘন শ্যাম দেহ পীতাম্বর তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল, ভাই হে, তুমি কৃপা করে আমাকে প্রেতযোনি থেকে মুক্তি দিয়েছ। প্রেতপীড়া নাশকারী এই শ্রীমদ্ ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণও ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, সকল পাপ রাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভিজা শুকনো ছোট বড় সব রকম কাঠকেই ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন বাক্য কর্ম দ্বারা কৃত নূতন পুরাতন ছোট বড় সব রকম পাপী ভস্ম করে দেয়। আগুন যখন প্রজ্বলিত হয়, তখন ভেজা কাঠ, শুকনো কাঠ, কাঁচা কাঠ, শুকনো কাঠ যাই হোক না কেন, সমস্ত কিছুকে পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। তেমনি শ্রীমদ্ ভাগবত কথাও আমাদের সমস্ত পাপ আদি অপরাধ আদি সমস্ত কিছুকে মুহূর্তের মধ্যে বিনষ্ট করে দেয়। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের বিশেষত্ব। পণ্ডিতগণ দেবতাদের সভায় বলেছিলেন, যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত কথা শোনে না, তার জন্মই বৃথা। অস্মিন বৈ ভারতে বর্ষে সুরিভীর দেব সংসদি, অকতা শ্রাবিনাম পুংসাম নিষ্ফলম জন্ম কীর্তিতম। সত্যিই তো, মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট বলবান করে যদি শ্রীমদ্ ভাগবত পাঠ না শোনে, তবে সেই শরীরে কি লাভ? অস্থি এই শরীরের কাঠামো, স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা, তার উপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেওয়া হয়েছে। এর প্রতি অঙ্গে দুর্গন্ধ, কারণ আসলে এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র। আমাদের দেহটাকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে আমাদের দেহটা আসলে কি দিয়ে তৈরি। মূলত এই শরীরটা মলমূত্রের ভাণ্ড ছাড়া আর কিছু নয়। অথচ এই দেহের প্রতি আমাদের কত আসক্তি। এর নামই মায়া। এত শক্তিশালী মায়া, তাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। মম মায়া দূরত্বয়া, কারণ এই মায়া এত শক্তিশালী যে মায়া থেকে দেবতারা পর্যন্ত মুক্তি লাভ করতে পারেন না। দেবতারা পর্যন্ত এই মায়ার দ্বারা আবদ্ধ হয়ে যান। বৃদ্ধাবস্থা ও নানা দুঃখের জন্য এটি পরিণামে দুঃখময় আর বিভিন্ন রোগের আশ্রয়স্থান। দেহটা সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্তি নেই। একে ধারণ করে থাকাও একটা ভার স্বরূপ। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ, এবং এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্তও লাগে না। মরণের পর যদি একে কবর দেওয়া হয়, তাহলে কৃমিতে পরিণত হয়। কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে, তো এই শরীর বিষ্ঠায় পরিণত হয়। আর যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে এক গাদা ছাই তৈরি হয়। এই শরীরের এই 3 পরিণতি বলা হয়। এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? শরীরটাকে যদি বোঝানো হয় এর শেষ পরিণতি কি, যদি রাস্তায় ফেলে রাখা হয়, তাহলে বিভিন্ন পশু পাখি ছিঁড়ে খাবে। যদি সমাধিস্থ করা হয়, তাহলে পচবে, বিভিন্ন পোকায় খাবে।
আর যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, মৃত্যুর অন্তিম পরিণতি কি? কয়েক মুঠো ছাই, আর কিছুই নয়। তো এই শরীর দিয়ে আমরা অবিনশ্বর কর্ম করতে পারি, তারপরেও আমরা করি না। মনুষ্য শরীর ভগবত ভজনের অনুকূল, অন্য কোনো শরীর অনুকূল নয়, কিন্তু তারপরেও দুঃখজনক, আমরা ভগবত ভজন করি না, ভগবত সেবা করি না। যে অন্ন সকালে রান্না করা হয়, সন্ধ্যাকালে তা পচে যায়। সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরের নিত্যতা কি করে হবে? অর্থাৎ আমরা এই দেহটাকে পুষ্ট করি কি দিয়ে? অন্ন খেয়ে এই দেহটা পুষ্ট হয়। গীতাতেও তো ভগবান বললেন অন্ন থেকেই জীবের জন্ম হয়। আর এই অনিত্য জিনিস খেয়ে আমাদের দেহটা পুষ্ট হয়, তাহলে আমাদের এই দেহটা এই কি করে স্থায়িত্ব লাভ করবে? এটা তো সম্ভব নয়। এই গোলকে শ্রীমৎ ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তাই সব রকম পাপ স্খলনের এটি একমাত্র উপায়, দ্বিতীয় কোনো রাস্তা নেই। যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত, তারা তো জলের মধ্যে বুদবুদ আর জীবের মধ্যে মশার সমান, কেবল মৃত্যুর জন্যই জন্মায়। যারা ভাগবত কথা শ্রবণ করে না, তারা জলের বুদবুদের ন্যায়। বুদবুদ হঠাৎ করে দেখা যায়, আবার থাকে না। মশা কখন মরে যাবে কোনো গ্যারান্টি নেই। মানুষের তো কিছুটা গ্যারান্টি থাকতে পারে যে একটা নির্দিষ্ট সময় থাকতে পারে, তো মশা কখন মরে যাবে বলা যায় না। তেমনি যে ব্যক্তি ভাগবত কথা শ্রবণ করে না, সে তো প্রাণীদের মধ্যে মশা আর জলের বুদবুদের মতোই, এর থেকে তো বেশি কিছু নয়। মৃত্যুর জন্যই জন্ম হয়। যার প্রভাবে জড় শুকনো বাঁশের গাঁট ফাটতে পারে, সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থি ভেদ কোন বড় কথা। ভাগবত কথায় কি হয়েছিল? সে ধুন্ধুকারী যে বাঁশের মধ্যে বসেছিল, সেই বাঁশের গাঁটগুলি ফেটে গিয়েছিল। আর হৃদয় পরিবর্তন হবে না, তা কি করে হতে পারে? এটা তো সাধারণ বিষয়। সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথারূপ তীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবী। ধুন্ধুকারী যখন এসব কথা বলছিল, তখন সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদের নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হলো। সেই বিমান থেকে সর্বত্র মণ্ডলাকার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। সকলের চোখের সামনে ধুন্ধুকারী সেই বিমানে উঠে বসলো। তখন সেই বিমানে আগত পার্শ্বদের দেখে গোকর্ণ এই কথা বললেন। গোকর্ণ প্রশ্ন করলেন, হে ভগবানের প্রিয় পার্ষদ বৃন্দ, অত্রৈব বহব সন্তি শ্রোতারো মম নির্মলা, আনিতানি বিমানানি ন তেষাম যুগপৎ কুতঃ। এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ শ্রোতারা রয়েছেন, এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি? আমি তো দেখছি যে এখানে সকলে সমানভাবে পাঠ শুনেছে, কিন্তু ফল প্রাপ্তিতে এরকম পার্থক্য কেন হলো? একথা আমাকে বলুন। কত সুন্দর কথা বললেন। শ্রী ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এই ফল ভেদের কারণ এদের শ্রবণেরই পার্থক্য। একথা ঠিকই যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধুন্ধুকারীর মতো কেউই মনোযোগ দিয়ে শুনেনি। ধুন্ধুকারী তো দ্বিতীয় রাস্তা নেই, তার অনুভূতির মধ্যে তো একটা ভাবনাই আছে, আমি যে যন্ত্রণা ভোগ করছি, সুতরাং আমি যদি মনোযোগ দিয়ে ভাগবত কথা শ্রবণ না করি, তাহলে তো আমার উদ্ধার হবে না। এজন্য বলা হয়ে থাকে যে দ্বিতীয় অভিনিবেশ হচ্ছে আমাদের ভজনের অন্তরায়। যখন আমাদের মধ্যে নানা রকম অপশন থাকে, যে না এর বিপরীত অপশন রয়েছে, তখন আমাদের
মূল যে বিষয় সেদিকে দৃষ্টি থাকে না, সেদিকে মন থাকে না। আর যদি দ্বিতীয় কোনো রাস্তা না থাকে, একমেব দ্বিতীয়ম, এইরকম অবস্থা যদি থাকে, তবে কি হয়? তবে সেদিকেই মন থাকে, কারণ দ্বিতীয় রাস্তা নেই, তো অন্য কোথায় মন যাবে? সেই জন্য একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য রয়েছে। শ্রবণ করলেই হবে না, যদিও শ্রবণম মঙ্গলম, কিন্তু শ্রবণ যদি মনোযোগ দিয়ে না করা হয়, যথার্থ ফল হবে না। কিঞ্চিত কৃপা হবে বটে, এই তারতম্য আর কি, যার যেমন মানসিকতা তার তেমন তেমন প্রাপ্তি। এই প্রেত 7 দিন উপোস করে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত স্থির চিত্তে উত্তম রূপে মনন ও নিদিধ্যাসন করেছে। সে যে জ্ঞান দৃঢ় হয় না তা ব্যর্থ হয়ে যায়। সেই রূপ মনোযোগ না দিলে শ্রবণের, সন্দেহ থাকলে মন্ত্রের, চিত্তের চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হয় না। কারণ দৃঢ় জ্ঞান না থাকলে তা তো ব্যর্থই হবে। কোনো কিছু যদি আমি একটু মাত্র জানি, এটার যথার্থ ফল তো লাভ হবে না, এটা অদৃঢ় জ্ঞান। আর দৃঢ় যদি থাকে না, যথার্থ ভাবে জানি, তখন আমি কি করতে পারবো? একদম না, এটাই ঠিক, একদম 100%, তখন আমার কনফিডেন্স থাকবে। কনফিডেন্স তো থাকে না, অস্থির চিত্ত ব্যক্তির তো কনফিডেন্স থাকবে না, থাকার কথাও নয়। আর জ্ঞানটা যদি ঠিক মতো না জানা থাকে, যথার্থভাবে পুরোটা যদি জানা না থাকে, তাহলে মনে দুর্বলতা থাকবে। তাহলে মনোযোগ না দিলে শ্রবণের ফল হয় না, সন্দেহ থাকলে মন্ত্রের ফল হয় না, চিত্তে চাঞ্চল্য থাকলে জপের ফল হয় না। বৈষ্ণবহীন দেশ, অপাত্রকৃত শ্রাদ্ধান্ন ভোজন, অশ্রোত্রয়ীকে প্রদত্ত দান এবং আচারহীন কুল, এইসব নষ্ট হয়ে যায়। বৈষ্ণবহীন দেশ মানে যে তীর্থে বৈষ্ণব নাই, সে তীর্থে নাহি যায়, কি লাভ হাঁটিয়া দূরদেশ। যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, তথায় আনন্দ অশেষ। বলবার তাৎপর্য, আমরা সবাই জানি, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় কিন্তু বিদুর সেই যুদ্ধে ছিলেন না। যুদ্ধের পর যুধিষ্ঠির মহারাজ যখন চক্রবর্তী সম্রাট হলেন পুনরায়, তখন সেখানে বিদুর এসে উপস্থিত হয়েছিলেন। বিদুর মহাশয়কে দেখে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করে কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আপনার দর্শন মাত্রেই কি হয়েছে না, আমার সমস্ত তীর্থযাত্রার ফল হয়ে গেছে। তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাবৃতা, অর্থাৎ আপনাদের মতো মহতি সাধুবৃন্দ, গদাধারী ভগবান, যাদের হৃদয়ে, তোমার হৃদয়ে সদায় গোবিন্দ বিশ্রাম অবস্থান করেন, সেই সমস্ত ভক্তদের দর্শন করা মাত্রই সমস্ত তীর্থে যাওয়ার ফল হয়ে যায়। আর তীর্থে কেন যায় লোক? বৈষ্ণব দর্শনে, সাধু দর্শনে। তো ওখানে গিয়ে যদি বৈষ্ণব সাধু দর্শনই না হয়, তাহলে তীর্থযাত্রার যথার্থ ফল লাভ হয় না। এজন্য বলা হয়েছে, যে তীর্থে বৈষ্ণব নাই, সে তীর্থে নাহি যায়, কি লাভ হাঁটিয়া দূরদেশ। তীর্থযাত্রা পরিশ্রম, কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, এটাই তো ঠাকুর মহাশয় বললেন। তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। তাই যদি কোথাও কোনো বৈষ্ণব থাকেন, তো বুঝতে হবে যে সেই এরিয়াটা পবিত্র থেকে পবিত্রতম হয়ে যায়। তো যে দেশে বৈষ্ণব নেই, সে দেশের কোনো মাহাত্ম্য নেই। যেহেতু ভারতবর্ষ প্রচুর সাধুদের বাসস্থান, তো সেই জন্য এই ভারতবর্ষ সারা পৃথিবীর লোকেদের কাছে পবিত্র, এবং বলা হয়ে থাকে সারা পৃথিবীতে যা আছে ভারতবর্ষে তা আছে। এবং সারা পৃথিবী ব্যাপী যত সমস্ত মূল্যবান জিনিস সমূহ রয়েছে, স্বর্ণের খনি, তেলের খনি, হীরের খনি, অমুক তমুক, কিন্তু আমাদের ভারতবর্ষে হচ্ছে সাধুর খনি বা বৈষ্ণবদের খনি। পৃথিবীতে কোনো জায়গায় এটা নেই।
আর সেই বৈষ্ণবদের কারণেই আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাই বলা হয়ে থাকে যে বৈষ্ণবহীন দেশ তা কোনো না কোনো সময় ধ্বংস হয়ে যায়। এই জন্যই তো দেখা যায় যে যারা কিনা ভগবানের সাথে যুক্ত নয়, যারা উগ্রপন্থী, এই সমস্ত ব্যক্তিরা যে দেশে থাকে সেই সমস্ত দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ইরাক সিরিয়ার মতো দেশগুলি একদম অবস্থা বাজে হয়ে গেল। কেন না? ওখানে তো বৈষ্ণব নেই, এরা তো উগ্রপন্থী, এরা ছাড়া আর সব নরকে যাবে। এরা সব একদম ভগবান তাদের নিজ হাতে জন্ম দিয়েছেন, আর আমরা নদী দিয়ে ভেসে আসছি, আকাশ থেকে পড়েছি। তো তাদের তো ধ্বংস হবেই হবে। কিন্তু ভারত ভূমি, আমাদের সনাতন শাস্ত্র কি বলে? যদি একজনও সনাতনী পৃথিবীতে জীবিত থাকে তো এই সনাতন ধর্মের কিচ্ছু হবে না, এবং সেটা হবেই হবে। কলিযুগের শেষ প্রান্তে যখন এই পৃথিবীতে কোনো বিশিষ্ট সাধু ব্যক্তিগণ থাকতে পারবেন না, তখন তারা জঙ্গলে আশ্রয় নেবেন। তো পৃথিবী তখন বৈষ্ণব শূন্য হয়ে যাবে, সাধু শূন্য হয়ে যাবে। কিন্তু ওই যে আশ্রয় নেবেন জঙ্গলে, তো যথা সময়ে যখন ভগবান কল্কি দেব আসবেন, সে কল্কি অবতার এসে সমস্ত এই অপরাধীদেরকে দুহাতে দুটো তলোয়ার নিয়ে তাদেরকে বধ করবেন, তাদেরকে হত্যা করে ওই যারা পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন সাধুবৃন্দ, ওনাদেরকে সেখান থেকে ধরে এনে পুনরায় সত্য যুগের সূচনা করবেন। সুতরাং আমাদের চিন্তা করার কোনো কারণ নেই যে পৃথিবীতে যে হারে সনাতনী কমে যাচ্ছে, পৃথিবীতে যে হারে আমাদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। না, এই কথা সত্য নয়। ভবিষ্যৎ অন্ধকার নয়, আমরা দেখতে পাচ্ছি অন্ধকার। কারণ পৃথিবী সংখ্যা দ্বারা নির্ণয় হয় না। আপনারা প্রশ্ন করতে পারেন, পৃথিবীতে এত এত রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু কোনো হিন্দু রাষ্ট্র কেন নেই? তো হিন্দু রাষ্ট্র নেই, আর তার মানে হিন্দুদের কোনো মহিমাই নেই। তো এক সময় তারা ধ্বংস হয়ে যাবে, এটার কোনো মানে নেই। যদি সংখ্যা দ্বারা সব নির্ণয় করা হতো, যদি সংখ্যা দ্বারা সব নির্ণয় করা হতো, তাহলে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র, যারা কয়েক লক্ষ লোক আছে, শুধু সারা পৃথিবীতে 1 কোটি লোক আছে কিনা সন্দেহ, এরা সারা পৃথিবী কি করে পরিচালনা করে? ফেসবুক, ইউটিউব, গুগল থেকে শুরু করে সবকিছু তাদের সৃষ্টি। এবং পৃথিবীর মধ্যে যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজের সিংহভাগ কাদের হাতে? ওই ইসরায়েলিদের, ইহুদিদের হাতে। বলবার অর্থ হচ্ছে সংখ্যা দিয়ে এইসব নির্ণয় হয় না। আর যদি সংখ্যার কথাই বলেন, আজও পর্যন্ত সারা পৃথিবীতে 150 কোটির উপরে সনাতনী রয়েছে, বেশি ছাড়া কম হবে না, কমই বললাম আমি। তো এটা কিন্তু সংখ্যাটা একদম কম নয়, 150 কোটি। সুতরাং আমরা সংখ্যালঘু নই পৃথিবীতে, যদিও অন্যদের তুলনায় কম। আর আগেই তো বললাম, সংখ্যা তত্ত্ব দ্বারা সব নির্ণয় হয় না, বরং যারা উগ্রপন্থী তারা সংখ্যালঘু। পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা আছে এবং বেশি, উগ্রপন্থীদের সংখ্যা কম। মূলত এরা সংখ্যালঘু, সংখ্যাগুরু আমরা সবাই। আমরা যারা এখনো পর্যন্ত উগ্রপন্থাকে ধারণ করিনি, আমরা সংখ্যাগুরুই, আমরা সংখ্যালঘু নই। আর কোনোদিন, ওই যে বললাম, একজনও যদি জীবিত থাকে, আবার সেই কল্কি ভগবান এসে এই পৃথিবীতে ওই সাধুর দ্বারা আবার সত্য যুগের সূচনা করবেন। সুতরাং অন্য সবার যে ধ্বংস হবেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। এটা ধর্মভিত্তিক আমরা বলছি না, এই কথাটা আমরা ধর্মভিত্তিক বলছি না। এই কথা কিভাবে, কি জন্য বলছি? এই কথাটা বলার উদ্দেশ্য কি? না, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যারাই জগতের অমঙ্গল করার চেষ্টা করবে, যারাই পৃথিবী দেবীর উপর অত্যাচার করবে, তাদের ধ্বংস অনিবার্য, সে যে ধর্মেরই হোক না কেন। আমরা এটা বলছি না অন্যদের মতো যে আমাদেরই একমাত্র ভগবান সৃষ্টি করেছেন, মানে আমরাই সব স্বর্গে যাব আর বাকি সব গাঙ্গে দাবাই চাইছে। এই কথা কিন্তু আমরা বলছি না। বরং যে ব্যক্তি জগতে কোনো ক্ষতি করবে না, পৃথিবীর দেবীর উপরে অত্যাচার করবে না, এই পৃথিবীতে চেষ্টা করবে যে আমি যদি কারো মঙ্গল করতে নাও পারি, অন্তত অমঙ্গল করব না,
এই সমস্ত ব্যক্তিরাই স্বর্গে যাবে না এরকম নয়। কিন্তু আমরা জানি ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, যতদিন ভজনের সর্বশ্রেষ্ঠ স্তরে আমরা পৌঁছাতে না পারি, সাধন বিনা সাধ্য বস্তু কবু না মিলয়, তো তাহলে আমাদের একেবারে ভগবত প্রাপ্তি সম্ভব নয়। স্বর্গে যে কেউ যেতে পারে, স্বর্গে যাওয়া কোনো বিষয় নয়। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু সময়ের জন্য স্বর্গে যাবে, যেটা আমরা শাস্ত্র থেকে পাই। তো ওখানে যাওয়াটা তো আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে না, আমরা ভগবানের সেবা করব, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষী। আমাদের তো অন্য কোনো অভিলাষ নেই, আমাদের একটাই অভিলাষ, রাধারানীর দাসী হয়ে রাধারানীর চরণ আশ্রয় করে ওনার সেবা করে ধন্য হওয়া, অন্য তো কিছু নয়। তাহলে বৈষ্ণবহীন দেশ ধ্বংস হয়ে যাবে। অপাত্রকৃত শ্রাদ্ধান্ন ভোজন, যে ব্যক্তি অনধিকারী, ওই ব্যক্তিকে যদি শ্রাদ্ধান্ন দান করা হয় তাহলে এতে কোনো মঙ্গল সাধিত হয় না। এর দৃষ্টান্ত স্বরূপ আমরা বলতে পারি, হরিদাস ঠাকুর একজন যিনি ছিলেন মহাপ্রভুর একনিষ্ঠ সেবক, একনিষ্ঠ ভক্ত, যিনি সাক্ষাৎ ব্রহ্মাজির অবতার। এই হরিদাস ঠাকুর ইনি যবনের ঘরে জন্মেছেন, কিন্তু ওনাকে স্বয়ং যে আমাদের অদ্বৈত সিংহ, অদ্বৈত প্রভু, যিনি শাস্ত্রের সাক্ষাৎ, উনি শাস্ত্রের মূর্তিমন্ত বিগ্রহ, ইনি ওনার পিতার শ্রাদ্ধের যে অন্ন, শ্রাদ্ধের যে বিশেষ দান, সেটা শ্রাদ্ধ পাত্র বলে, এটা উনি কাকে দান করেছিলেন? হরিদাস ঠাকুরকে দান করেছিলেন। হরিদাস ঠাকুর তখন বলেছিলেন যে আমি যবন, আপনি আমাকে এই অধিকার কেন দিচ্ছেন? তখন এই কথাটাও বলেছিলেন অদ্বৈত প্রভু, যে তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। বলবার তাৎপর্য, অযোগ্য ব্যক্তিকে যদি দান করা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায়। এবং আচারহীন কুল, আচ্ছা শ্রাদ্ধান্ন ভোজন দেখলাম, অশ্রোত্রিয়কে প্রদত্ত দান, অযোগ্য ব্যক্তিকে দান করা সেটা ঠিক নয়। আমরা ভগবত গীতার থেকে জানি 3 প্রকার দান, সাত্বিক, রাজসিক, তামসিক, এটা বিস্তারিত ওখানে লেখা আছে। তো এখানে বলবার অর্থ হচ্ছে, যে ব্যক্তি দানের অযোগ্য তাকে দান করলে সেই দানের যথার্থ ফল লাভ হবে না। তারপর আচারহীন কুল, যে কুলের মধ্যে আচরণ থাকে না, সদাচার সংস্কার থাকে না, সেই বংশ একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো না কোনো ভাবে সেটা ধ্বংস হয়ে যাবে। এরকম বহু প্রমাণ আমরা শাস্ত্র থেকে পাই। তাই সদাচার সংস্কার এইগুলি আমাদেরকে বিশেষ রূপে ধারণ করতে হবে। গুরুবাক্যে বিশ্বাস, নিজের দীনভাব, মনের দোষসমূহের উপর আধিপত্য এবং পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, এইসব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। তাহলে কি কি বলছে? গুরু বাক্যে বিশ্বাস, এটা তো প্রথমেই থাকতে হবে। নিজের দীনভাব, নিজেকে দীনহীন কাঙ্গাল মনে করতে হবে, কখনো অহংকার করা যাবে না। মনের দোষ সমূহের উপর আধিপত্য, অর্থাৎ নিজের উপর কন্ট্রোল, নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে কদাপি কসমিন কালেও কোনো কিছুতেই লাভ হবে না। সবকিছুর নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। যেমনি এই সংসারে থাকতে গেলে আমাদের অনেক কর্ম করতে হয়, আমাদের অনেক চাহিদা থাকে, কিন্তু চাহিদাগুলি তো অবশ্যই থাকবে, নতুবা দেহ চলবে কিভাবে, সংসারে আমরা থাকবো কিভাবে? এই জন্য চাহিদা থাকবে, কিন্তু চাহিদার একটা সীমা থাকবে, লিমিট থাকবে। লিমিট ক্রস হয়ে গেলে এটা আমার জন্য শুধু অমঙ্গল, আমার জন্য নয়, আমার এরিয়ার সবার জন্য অমঙ্গল বয়ে আনবে। তাই এটা আমাদের সাবধানতার সহিত গ্রহণ করতে হবে। পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, চিত্তটাকে একাগ্র করে শ্রবণ করতে হবে। এই সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ ভাগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে। আবার যদি পাঠের ব্যবস্থা করা হয়, আবার যদি শ্রীমদ ভাগবত সপ্তাহের আয়োজন করা হয়, তাহলে কি হবে?
তাহলে এই সমস্ত শ্রোতারা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করে যেগুলি এখন বলা হলো এখানে, তাহলে তাদেরও মুক্তি, আশু মুক্তি সম্ভব। আর হে গোকর্ণ, আপনাকে তো স্বয়ং ভগবান এসে গোলক ধামে নিয়ে যাবেন। এই কথা বলে সেই পার্ষদ বৃন্দ হরিকীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। শ্রাবণ মাসে গোকর্ণ আবার ওই রকম ভাবে সপ্তাহব্যাপী পাঠ করেন এবং সেই শ্রোতারা আবার সেই পাঠ শ্রবণ করেন। হে নারদ, এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সেই সব শুনুন। ভক্তবৃন্দে পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হন। সব দিক থেকে খুব জয় জয়কার ও নমস্কার জ্ঞাপক ধ্বনি উঠতে লাগলো। স্বয়ং ভগবান আনন্দিত হয়ে নিজের পাঞ্চজন্য শঙ্খধ্বনি করতে লাগলেন এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সদৃশ করে দিলেন। ক্ষণকাল মধ্যেই তিনি অন্য সব শ্রোতাদেরও নবঘন শ্যাম রেশমি পীতাম্বরধারী এবং কিরীট কুণ্ডলাদি শোভিত করে দিলেন। সেই গ্রামে কুকুর ও চণ্ডাল পর্যন্ত যত জীব ছিল তারা সকলেই গোকর্ণের কৃপায় বিমানে জায়গা পেল এবং যোগীরা যে স্থানে গমন করেন সেই ভগবত ধামে তাদের পাঠিয়ে দেওয়া হলো। এই রূপে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে নিয়ে নিজের গোপপ্রিয় গোলক ধামে চলে গেলেন। পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রী রামচন্দ্রের সাথে সাতেক ধামে গমন করেছিলেন, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যোগে দুর্লভ গোলক ধামে নিয়ে গেলেন। যেই লোকে সূর্য চন্দ্র বা সিদ্ধগণেরও গতি হয় না, শ্রীমদ্ ভাগবত শ্রোতারা সেই লোকে গমন করল। হে নারদ, সপ্তাহ যজ্ঞের দ্বারা পাঠ শ্রবণে যেরকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সে বিষয়ে আপনাকে কি আর বলবো। ওহো, নিজ কর্ণে যে গোকর্ণের পাঠ এক অক্ষরও শ্রবণ করেছে সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি। শুধুমাত্র বায়ু, জল ও গাছের পাতা খেয়ে শরীরকে শীর্ণ করে বহুকাল ঘোর তপস্যা করে বা যোগ সাধন করেও যে গতি লাভ করা যায় না, সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণেই সহজলভ্য হয়। চিত্রকূটে বসে এই পরম পবিত্র ইতিহাস মনীশ্বর শাণ্ডিল্য ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন। এই কথা বড়ই পবিত্র। একবার মাত্র শ্রবণেই সমগ্র পাপ রাশিকে ভস্মীভূত করে দেয়। শ্রাদ্ধকালে পাঠ করলে পিতৃগণের অত্যন্ত তৃপ্তি হয়, আর নিত্য পাঠ করলে মোক্ষ প্রাপ্তি হয়, তাতে কোনো সন্দেহ নেই। ইতি শ্রীমদ পদ্ম পুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে গোকর্ণ মোক্ষ বর্ণনম নাম পঞ্চম অধ্যায়। তো আমরা গোকর্ণ মহারাজের উপাখ্যান, যা দেবর্ষি নারদকে স্বয়ং সনকাদি কুমারগণ বললেন, তা বিস্তারিত যথামতি যথাসাধ্য শ্রবণ করেছি। তো আমরা আগামীকাল সপ্তাহ যজ্ঞের নিয়ম, কিভাবে সপ্তাহ যজ্ঞ করা উচিত, কিভাবে সপ্তাহ যজ্ঞ করলে আমাদের প্রকৃত সপ্তাহ যজ্ঞ করার যথার্থ ফল লাভ হবে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আগামীকাল আলোচনায় অগ্রসর হব। আজকে আমাদের এই শ্রীমদ্ ভাগবতের এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল বল হরি। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ
রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রস বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় শাখায় আদি যত সখী বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ, জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয়া বীরা বৃন্দ, জয় জয় বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুণ্ড, জয় জয় শ্রীদাম সুদাম মঙ্গলাদি যত সখা বৃন্দ, জয় জয় ধবলি শ্যামলি আদি ধেনু বৎস বৃন্দ, জয় জয় মা যশোদা পিতানন্দ গোপ গোপী বৃন্দ, তোমরা সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ, আমায় কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ, যেন প্রাণ ভরে গাইতে পারি রাধে গোবিন্দ, যেন গাইতে গাইতে যাইতে পারি রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ জয় জয় হে, জয় জয় শ্রী রাধে।